ট্রেনিংয়ে যাবার পর আমরা কি কোনো প্রকার ছুটি পাবো? আমার বাড়িতে যদি কোনো সমস্যা হয় আমি কি ছুটি পাবো? বা ইমার্জেন্সি ছুটি প্রয়োজন, বা ব্যাটালিয়নে যাওয়ার পরে কেমন কি ছুটি পাবো? তো প্রশ্ন অনেকেরই থাকে, কিন্তু তো ছুটির ব্যাপারে কেউ কখনো প্রশ্ন করে না। আমি আজকে ছুটির ব্যাপারে আলোচনা করব আপনাদের সাথে। ট্রেনিং সেন্টারে কোনো ছুটি হয় না, অন্তত বিজিবি ট্রেনিং সেন্টারে কোনো ছুটি দেয় না। তবে আপনি ট্রেনিং সেন্টারের যখন অর্ধেক ট্রেনিং হবে আপনার, তখন একটা বনভোজনের আয়োজন করে, পিকনিক। সেটা আপনার ফ্যামিলিতে দাওয়াত দেওয়ার সিস্টেম আছে, যে আপনার ফ্যামিলি থেকে কতজন সদস্য আপনার যাবে। স্টাফরা জানতে চাবে যে এত তারিখে আমরা একটা প্রোগ্রাম করতেছি, পুরা মানে এখানে যতজন ট্রেনিং করবে, যে এত তারিখে পিকনিকের আয়োজন করা হবে। তোমাদের ফ্যামিলিতে বলে রাখো যে কতজন বা কে কে আসবে, বা তোমার কে কে আসবে, এরকম কিছু একটা তথ্য জানতে চাবে তারা। তখন আপনি বাড়িতে বলে দিবেন যে আমার তো এখানে পিকনিক হবে, তোমরা আসবা কি না, বা বাড়ির নিকটে হলে অবশ্যই যাবে, দূরের লোক হলে অনেক সময় যাই। তো সেক্ষেত্রে আপনার ডেট আগে থেকে জানাই দিবে। তখন আপনারা বলে দেবেন যে আমার বাড়ি থেকে 3জন সদস্য যাইতেছে, বা 4জন যাইতেছে, বা 2জন যাবে, এরকম কিছু। তখন পিকনিক যখন হবে অনুষ্ঠান, তখন আপনারা বাইরে থেকে আসবে, আপনার বাবা মা বা যেই যাক, তখন দেখাশোনা করতে পারবে, তখন ভালো লাগবে। পিকনিকে অনেক লোক হয়, তখন বাইরের লোক আছে, অনেকের মামা খালু চাচা বাবা, মানে যে যার প্রিয়জন আছে কম বেশি যায়। অনেকে কি করে, যে যারা আগে কাছের মানুষ থাকে না, কয়েকটা আমার খালাতো বোন হিসাবে সাথে চলে যায়। কি দেখলাম, অনেক কিছু দেখলাম। যাই হোক, প্রিয় মানুষ অনেকে খালাতো বোন মামাতো বোন সাথে চলে যায়, যে বাবা মায়ের সাথে, যদি সেরকম কোনো আগে থেকে মিল মহব্বত থাকে আর কি। তো যাই হোক, ছুটির ব্যাপারে যেটা বলছিলাম, ছুটিটা এমনই, আপনি ট্রেনিং সেন্টারে ছুটি দিবে না, তবে ট্রেনিং শেষ করার পরে আপনারা পোস্টিং দিয়ে দেবে, যে আপনারা যতজন ট্রেনিং করছেন প্রত্যেকটা ব্যাটালিয়নে, সেক্টরে, বা বিভিন্ন ঢাকাতে যেভাবে হয়, লোক ভাগ করে আপনাদের দিয়ে দেবে, যে অমুকের পোস্টিংয়ে অমুক জায়গায়। আপনি ট্রেনিং সেন্টার থেকে অনেক ক্ষেত্রে দেয়, আবার দেয় না। ট্রেনিং সেন্টার যদি দিয়ে দেয়, তাহলে আপনার মালামাল আপনার ইয়ে থেকে নিয়ে যাবে, টাং টাং মাং আপনার গোছানো থাকবে, এগুলো ব্যাটালিয়ন থেকে নিয়ে যাবে। কিন্তু এখানে এটা খুব কম দেয়। বেশির অংশ আপনি যখন ব্যাটালিয়নে যাবেন, যাওয়ার পর তখন আপনার ব্যাটালিয়ন থেকে ছুটি দেবে। আপনি যে ট্রেনিং শেষ করে কষ্ট করে আসছেন, আপনাকে ছুটি দেবেই, ট্রেনিংয়ে যাওয়ার পর থেকে ছুটি দেবেই। তারপরে ব্যাটালিয়নে আপনি নতুন অবস্থায় হয়তো ছুটি পাবেন, 3 মাসের মধ্যে আপনি ছুটি পাবেনই। সরকারি নিয়ম আছে, 3 মাস হয়ে গেলে আপনি ছুটি পাবেন। কিন্তু এটা ব্যাটালিয়নের ভিত্তিকে, যদি ব্যাটালিয়নে কার্যক্রম বা কোনো কাজ কম বেশি থাকে, কম বেশি থাকে, ছুটিটা আগে পরে হতে পারে বিশেষ কারণে। তবে 3 মাসের মধ্যে আপনি ছুটি পাবেন। অনেক জায়গায় অনেকে শোনা যায় যে 2 মাস পরে ছুটি যাইতেছে, 2.5 মাস পরে ছুটি যাইতেছে, 3 মাস পরে ছুটি যাইতেছে, এরকম শোনা যাবে। এখন আপনি যেখানে পোস্টিং হবেন সে অনুযায়ী আপনার মানে কমান্ডার স্যারের উপরে আপনি নির্ভর করবে সেটা ছুটিটা। তবে আমি বলবো সরকারিভাবে ছুটি, ইএল ছুটি পাবেন আপনারা 2 মাস, 2 মাস ইএল ছুটি পাবেন। আর 20 দিন সিএল, মানে 80 দিন ছুটি আপনারা প্রাপ্য। সেক্ষেত্রে আপনি যেহেতু বিজিবি চাকরি করবেন, 90 দিন ছুটি অনায়াসে পাবেন। বছরে 90 দিন ছুটি আপনি অনায়াসে পাবেন, এটা বললাম। এরপরে কম বেশি হতে পারে, বিভিন্ন জায়গায় কম হতে পারে, আবার বিভিন্ন জায়গায় বেশি হতে পারে। আমি অ্যাভারেজ হিসাবে যেটা বললাম 90 দিন, সেটা 90 দিন আপনি পাবেন। তবে সব সময় যে এক হবে তা না। এই বছরে আমি 80 দিন পাইলাম, অনেক সময় আরেক বছরে 100 দিন পাবো, অনেক সময় এটা কম বেশি তারতম্য হতে পারে, এটা আপনি আশা বুঝতে পারবেন। তবে সাধারণত আপনারা যখন ব্যাটালিয়নে যাবেন 2.5 মাস পরে অন্তত ছুটি পাবেন, 2.5 মাস 3 মাস পরে। পাহাড়ে থাকলে আপনি হয়তো, যদি পাহাড়ে যারা চাকরি করে তারা অল্প দিনে ছুটিতে যায় না, অধিকাংশ সময় কোনো জায়গায় 45 দিন দেয় 3 মাস পরে। তারপরে 45 দিন দেওয়ার পরে আপনার 1 মাস দিবে, 1 মাস দিবে, তারপরে আবার 1 মাস দিবে, এরকম। আবার কিছু জায়গায় আছে যে 2 মাসের ছুটি একবারে দিবে। বছরে আপনাকে সিলেকশন করে রাখতে হবে যে আপনার কোন বছরে কোন সময় আপনি 2 মাসের ছুটিটা যাইতে ইচ্ছুক। এটা আপনার প্রথমে বছরের শুরুতে আপনার লিস্ট যাবে কোম্পানি ভিত্তিক। আপনি ব্যাটালিয়নে যাওয়ার পরে আপনার কোম্পানি থাকবে, কোম্পানিতে আপনার সেই বিষয়ে প্রত্যেকটা আপনার তথ্য থাকবে আর কি, সেই আপনার কোম্পানিতে। তখন আপনার জানবে যে আপনি কোন সময় আপনি এই 2 মাসের ছুটিটা যাইতে ইচ্ছুক, তখন সেই অনুযায়ী আপনি সেই ছুটিটা যাবেন। আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে,
আপনার প্রয়োজন হতেই পারে, 2 মাসের ছুটিটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর বাকি সময় 10 দিন, কোনো জায়গায় 10 দিন যায়, কোনো জায়গায় 12 দিন, কোনো জায়গায় 15 দিন, কোনো জায়গায় 20 দিন, এভাবে দিতে পারে। এটা আপনার সময়ের উপর এবং পরিস্থিতির উপর নির্ভর করে। এটা সঠিক মানে কেউ বলতে পারবে না যে এটা সঠিক। এই হলো ছুটির ব্যাপার। তবে চাকরি করলে এমনি ছুটির ব্যাপারে বোঝা যাবে না আর কি। তো একটা কথাই বলবো, ছুটির ব্যাপারে কখনো বাড়িতে শেয়ার করবেন না যে আমার অমুক তারিখে ছুটি হতে পারে, অমুক তারিখে ছুটি হতে পারে, ঠিক আছে? কারণ বাড়িতে বললে ছুটির ব্যাপারে এটা আগে থেকে টেনশন করবে। আপনি যারাই বলেন সে তো মনে করবে যে আমার ছেলে ছুটিতে আসতেছে বা আমার অমুকজন ছুটিতে আসতেছে। কথার কথা, বিশেষ কোনো কারণে যখন আপনার ছুটিটা হলো না, আপনার তো মন খারাপ হবেই হবে, কিন্তু আপনার সেই যারে বলছিলেন বা আপনার ফ্যামিলির মনটা আরও বেশি খারাপ হবে। তখন মনটা আপনার বেশি খারাপ হয়ে যাবে না? ছুটি না হওয়ার কারণে মন খারাপ হবে, আবার আপনি যে বাড়িতে বলছেন সেক্ষেত্রেও একটা মন খারাপ হবে। এই জন্য বিশেষ করে যারা ছুটি যাবেন, আপনার ছুটি গেলে লিভ কার্ড দেবে, লিভ কার্ড পাওয়ার পরে বলবেন যে আমি ছুটি হয়েছে, আমি ছুটি আসতেছি। কিংবা ধারণা দিতে হবে যে এতদিন পরে ছুটি হইতে পারে, আপনি জানেন যে শিওর আপনার ছুটি হবে, তারপরে আপনি বলবেন না যে হবে, কারণ এতে আশা করে থাকবে। তখন এই জন্য বলতেছি ছুটির ব্যাপারটা একটু আলাদা। অনেক সময় ছুটি হওয়া ছুটিও বন্ধ হয়ে যেতে পারে বিশেষ কারণে, কারণ লোকজনের তারতম্য ঘটতেই পারে। এই জন্য ছুটিটা হচ্ছে একটু অন্যরকম। বাড়িতে কখনো আগে থেকে বলে রাখবেন না। আর হয়তো অনেকে করে, আমি তো বেশির অংশ সময় ছুটি যখন পাই বাড়িতে না বলে চলে আসি অধিকাংশ সময়। আর তারপরে যে বাড়ি আসার পরে যে অবস্থায় থাকি, আমার কেউ বলে না যে আমি চাকরি করি। আর আমি একটু অন্যরকম, জায়গা ভিত্তিক। 2 মাসের ছুটিতে যদি আসা যায়, চুল দাড়ি রেখে দিলে কেউ বলবে যে চাকরি করে? কেউ বলবে না। আর 2 মাসে যখন ছুটিতে আসা যায় তখন মনে হয় যে আমি চাকরি করি, মনে হবে না। ডিপার্টমেন্টে 2টা জিনিসই ভালো লাগবে, একটা হচ্ছে ছুটি আর একটা রুটি, ঠিক আছে? রুটি বলতে বেতন বা খাওয়া দাওয়া, এটাই বোঝায় আর কি। আর ছুটিটা, এই 2টা জিনিসই ভালো লাগবে। ছুটি আসতে ভালো লাগবে, কিন্তু ছুটি থেকে যাইতে ভালো লাগবে না, মন খারাপ মনে হবে যে শালার এতদিন আমি থাকলাম আমার বাড়িতে, আর এখন আমার বাড়িটা মেহমানখানা হয়ে গেল, বাড়তি হয়ে গেল যে আমি বাড়ির মেহমান, আসলাম সেদিন এলাম আবার চলে যেতে হবে। যাই হোক, এটা মিলে কিছু না। চাকরি 2-1 বছর করলে অনেক অভিজ্ঞতা তখন চলে আসবে, তখন নিজেরাই নিজে সব কিছু বলতে পারবেন। যাই হোক, এই হচ্ছে ছুটির ব্যাপার। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বললে আমি আশা করি সেই ধরনের ভিডিও দেব। ধন্যবাদ।